আমার ৩ মাসের বাবুকে আমি কখন থেকে টামি টাইম দেই আর টামি টাইম আসলে কোন বয়স থেকে দেওয়া যায় আর এর উপকারিতা সম্পর্কে তোমাদের আজকে জানাবো। আসলে আমরা টামি টাইম অনেকেই দিতে ভয় পাই যে ছোট বাবু টামি টাইম দিব বা উপর করে রাখবো যদি ওর কোনো সমস্যা হয়। একদমই না, এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আমি জাইফামণিকে টামি টাইম দেই যখন ওর বয়স ১ মাস, তখন থেকে ১ মাসের কম বয়সী বাচ্চাদেরও কিন্তু টামি টাইম দেওয়া যায়। জন্মের কিছুদিন পর থেকে বাচ্চাদের টামি টাইম দিতে হয়, অল্প অল্প করে কিছু সময়ের জন্য হলেও দিতে হয়। টামি টাইম দিলে বাচ্চাদের ঘাড়ের পেশিটা শক্ত হবে আর তাড়াতাড়ি ওরা মাথাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তাছাড়া ওরা একটা জিনিস ধরতে পারা, হামাগুড়ি দেওয়া এগুলো শিখবে খুব দ্রুত। আমি সবসময় জাইফামণিকে গোসলের পরে যখন তেল মালিশ করে দিতাম, তেল মালিশ করে দেওয়ার পর আমি এভাবে বালিশের উপরে টামি টাইম দিতাম। আর টামি টাইম দেওয়ার কারণে আমার জাইফামণি মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওর ঘাড়ের পেশি ঘাড়টা সোজা হয়েছে, ও মাথাকে কন্ট্রোল করতে পারে। একটি বাচ্চাকে সারাদিনে ৫ থেকে ৬ বারের মতো টামি টাইম দেওয়া যেতে পারে। সারা দিনে অন্তত ৫ থেকে ৬ বার, একটানা কখনোই ১ ঘন্টা বা ১০ মিনিট ২০ মিনিট টামি টাইম দেওয়া যাবে না। সারা দিনে আপনি ৪০ থেকে ৬০ মিনিট পর্যন্ত টামি টাইম দিতে পারবেন। তাছাড়া খেয়াল রাখতে হবে যখন ও অনেক বেশি ছোট থাকে তখন কিন্তু ওরা অনেক সময় টামি টাইম দিতে গেলে নাকটা বালিশের সাথে বা যেটার উপর আপনি টামি টাইম দিবেন সেটার সাথে আপনার নাক মুখ লেগে যেতে পারে, নিঃশ্বাস নিতে প্রবলেম হতে পারে। তো টামি টাইম দেওয়ার সময় অবশ্যই সাথে থাকতে হবে, বাচ্চার সাথে কাউকে না কাউকে থাকতে হবে। বাচ্চাকে টামি টাইম দিতে হবে নরম কিছুর উপরে, নিচে ফ্লোরে যদি নরম কিছু কোনো তোষক থাকে সেটা বিছিয়ে তারপরে টামি টাইম দেওয়া যাবে। বালিশের উপরে বা কুল বালিশের উপরে বাবুকে টামি টাইম দেওয়া যাবে। কিন্তু সব থেকে ভালো হলো বাচ্চাকে নিজের বুকের উপরে টামি টাইম দেওয়া। বুকের উপরে বাবুকে শুয়ে যদি টামি টাইম দেওয়া হয় তাহলে ওইটা ও অনেক বেশি এনজয় করবে, সাথে ওর ঘাড়ের পেশি বা কিছু ধরতে পারা এটাকে ও তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবে। টামি টাইম দিলে আরও অনেক কিছু উপকার আছে, যেমন হলো বাবুদের পেটে যদি গ্যাস থাকে তাহলে সেগুলো বের হয়ে যায় আর গ্যাসের প্রবলেমটাও অনেক কমে যায়। তাছাড়া হাঁটুর উপরে কিন্তু বাবুকে টামি টাইম দেওয়া যায়। আমি প্রায় সময় জাইফামণিকে হাঁটুর উপরেও, যখন আমি বসে থাকি তো হাঁটুর উপরেও আমি টামি টাইম দিই। ও কান্নাকাটি করলে আমি হাঁটুর উপরে যখন ওকে উপর করে নেই তখন ও কান্না থেমে যায়, দেন ওর গ্যাসের সমস্যা থাকলে সেটাও ঢেকুরের মাধ্যমে বের হয়ে যায় আর ও অনেকটা এনজয় করে। আমার সাথে যখন ও সময়টা কাটায় তখন আমি প্রায় কোনো না কোনো অ্যাক্টিভিটি ওর সাথে আমি শেয়ার করি বা ওকে দিয়ে করানোর চেষ্টা করি। তো আপনারাও বাচ্চাকে নিয়মিত টামি টাইম দেবেন। নিয়মিত টামি টাইম দিনে ৫ থেকে ৬ বার দিতে পারেন বা এর থেকেও কম দিতে পারবেন, কিন্তু নিয়মিত যদি টামি টাইম দেন এটার সাথে ও অভ্যস্ত হয়ে যাবে, তখন এটাকে ও এনজয় করবে। আমার জাইফামণি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে কারণ আমি ওকে প্রতিদিন টামি টাইম করাই, তো যার কারণে ওর এখন আর কোনো প্রবলেম হয় না আর এটাকে ও অনেক বেশি এনজয় করে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি জাইফামণিকে কিভাবে টামি টাইম দেই আর টামি টাইম দেওয়ার উপকারিতাগুলো তোমাদের সাথে বললাম। তো তোমরা চেষ্টা করবা বাচ্চাকে টামি টাইম দেওয়ার জন্য। আর আমি জাইফামণিকে মাঝে মাঝে এভাবে বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে তারপর একটু বসানোর ট্রাই করি যে দেখি ও আসলে বসতে পারে কিনা। তো মাশাআল্লাহ বলে দিবা সবাই আমার বাবুর জন্য। বাবুকে টামি টাইম দেওয়ার সময় বাচ্চার সাথে কথা বলতে হবে, বাবুকে হাসানোর চেষ্টা করতে হবে বা ঝুনঝুনি বা কোনো যে খেলনা টেলনা বাবুর দিকে দেখাতে হবে যে ও আসলে ওটার দিকে তাকাচ্ছে কিনা, ওর অ্যাক্টিভিটিটা খেয়াল করতে হবে, ঠিক আছে। আমার বাচ্চা মাশাআল্লাহ, আমি ওর সাথে কথা বলি, ও যখন টামি টাইম দেয় তখন আমি ওর আশেপাশেই থাকি, এটা ওটা দেখায়, তখন ও দেখি যে অনেক বেশি এক্সাইট থাকে। তো এইভাবে আমি দিনে ৫ থেকে ৬ বার টামি দেই। তো সবাই ভালো থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার বাবুর জন্য দোয়া করবা, মাশাআল্লাহ বলে দিও।